Help me! Help me! 30 বছরের জেসিকা একটা বড় ভুল করে বসেছিল, আর তার ভুলটা ছিল শুধু এইটুকুই যে সে ট্রেনের ছিল। সে ছোটবেলায় একটা ডলফিনকে আনে আর তার নাম রাখে ওকরা। ভাবুন তো, যে ওকরাকে নিজের মেয়ের মতো, নিজের বাচ্চাদের মতো, পরিবারের মতো এত বিশ্বাস করে পালন করেছে, ট্রেনিং দিয়েছে, এইগুলো করে সে শো চালিয়ে আয় করত। এটাই কি তার অপরাধ? আর সেই কারণেই তাকে প্রাণ দিতে হলো? এটা একটা গল্প মাত্র, আপনি শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয়। জেসিকা আর অর্কা ডলফিন। যখন জেসিকা প্রথমবার ডলফিন দেখেছিল, তখন তার মাকে বলেছিল, একদিন আমি এদের বন্ধু হব আর সবার সামনে এদের নাচাবো। অনেক বছর পরিশ্রম করে তাকে এক বড় মেরিন ড্রাইভ মেরিন পার্কে ডলফিন শো করার সুযোগ মিলল। অনেক কষ্ট করেছে, তারপর একটা সুযোগ পেল। সেখানে তার দেখা হলো ওকরা নামের এক ডলফিনের সাথে। জেসিকা যখন সেই পার্কে ঢুকলো, তখন তার একটা ডলফিনের সাথে পরিচয় হলো। ডলফিনটা ছিল কালো, ঝকঝকে আর খুবই বুদ্ধিমান। ধীরে ধীরে জেসিকা আর ওর সম্পর্ক একটা বন্ধুত্বের থেকেও অনেক এগিয়ে গেল। তারা একে অপরের ইশারাগুলো কথা বলার দরকার ছাড়াই বুঝে নিত। তুমি ভাবতে পারো না কতটা ভালোবাসা হয়ে গিয়েছিল তাদের মধ্যে। যে তারা কথা ছাড়াই বুঝে ফেলতো একে অপরের ভাব। সেই দিন পার্কটা মানুষের ভিড় ছিল, ছোট থেকে বড় সবাই ক্যামেরা হাতে, সবাই জেসিকার প্রদর্শনী দেখতে এসেছে। পুরোটা দেখে বোঝা যাচ্ছিল কতটা প্রতিভাবান এই তরুণ প্রশিক্ষক। এত ভালো করে সে ডলফিনকে প্রশিক্ষণ দিয়েছে যে মানুষদের ভিড় জমে গিয়েছিল। শো শুরু হলো, সঙ্গীত বাজলো, আর ডলফিন পানি থেকে বাইরে ঝাঁপ দিয়ে দারুণ খেলা দেখাতে লাগলো। পুরোপুরি নিজের মতো করে দেখাতে লাগলো, অর্থাৎ এক্সারসাইজ করছিল, নিজের কৌশল দেখাচ্ছিল। মানুষ তালি বাজাচ্ছিল, জেসিকা হাসছিল। এটা ছিল জেসিকার জীবনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত। কিন্তু ঠিক তখন কিছু অদ্ভুত ঘটল। ওকরা বারবার গভীর পানিতে ডুব দিচ্ছিল আর অদ্ভুত আওয়াজ করছিল। জেসিকা ভাবল হয়তো ও একটু চঞ্চল হয়ে গেছে। কিন্তু আসলে ওর মধ্যে রাগ আর কোনো কারণে অস্থিরতা ছিল। হয়তো আলো, শব্দ বা ভিড় থেকে ও ভয় পেয়েছিল।